আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে ২৭ রানের একটা জয়ের মাধ্যমে প্রথম টি-টোয়েন্টিটা জয়লাভ করেছে। টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ১৯৭ রানে ২০ ওভারে ৭ উইকেট হারায় বাংলাদেশ। জবাবে আরব আমিরাত ১৬৪ রানে ১০ উইকেট হারায় বাংলাদেশ ২৭ রানে জয়টি লাভ করে। শুরুতেও কিছুটা চাপে পড়েছিল, তাদের ব্যাটার খুব দুর্দান্ত ব্যাটিং করেছিল, বলতে গেলে ভালোই। বাংলাদেশ চাপে পড়ে গেছিল। মুস্তাফিজুর রহমান বাংলাদেশকে দুর্দান্ত ৪ ওভারে ১৭ রান ২ উইকেটের মাধ্যমে খুব ভালো বল করেছিলেন। তো প্রথমে ব্যাট করতে নামে পারভেজ হোসেন ইমন দুর্দান্ত খেলেছেন। কালকে ৫৪ বলে ১০০ রান করেছেন। ৫৩ বলতে গেলে বাংলাদেশের পক্ষে এবং সেকেন্ড সেঞ্চুরি বাংলাদেশের। এর আগে তামিম ইকবাল প্রথম সেঞ্চুরি করেছিলেন ওমানের বিপক্ষে। তো কালকে পারভেজ হোসেন ইমনের স্ট্রাইক রেট ছিল ১৮৫.১৯। ৫টা ৪ মেরেছেন এবং ৯টা ৬ মেরেছেন। দুর্দান্ত খেলেছেন তিনি। যদিও বাকিরা ততটা আশারও পারফরমেন্স করতে পারেনি। বাংলাদেশ প্রথম ১০ ওভারে যেই রকম রানের গতি ছিল, লাস্টে তারা খেই হারিয়ে ফেলেছেন। লাস্টে আরও রান হওয়ার ২২০ বা এরকম হওয়ার উচিত ছিল, তাহলে আমি একটু স্যাটিসফাই হইতাম। লিটন, তানজিদ, তাওহিদ বা মেহেদি ৪-৫ নাম ছিল, কিন্তু কাজ করতে পারেনি। জাকির জানি না কেন শুধু লেগ সাইডে শট খেলে বেশি, অফ সাইড বা স্ট্রেটে কেন খেলতে পারে না আমি জানি না। তো বাকিরা ১০, ২০, ১১ করে করেছে। বোলারদের মধ্যে মুস্তাফিজ এবং তানজিম সাকিবের কথা বলছে। ভালো বল করেছে তানজিম সাকিব। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। মাহেদি একটু খরচে ছিল, ৪ ওভারে ৫৫ রান দিয়ে ২ উইকেট। হাসান মাহমুদ প্রথমে একটু ভাঙা খেয়েছিলেন, পরে লাস্টের ওভারটা ভালো করেছেন। ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়ে ৩ উইকেট পেয়েছেন। মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট, ইকোনমিকটাও ভালো। তানভীর ইসলাম ৪ ওভারে ৩০ রান ১ উইকেট। এই ছিল বাংলাদেশের দলের পারফরমেন্স। আর একটু বেটার হলে ভালো হইতো। ইউর মতন একটা দলের বিপক্ষে আরও কিছু রান করা উচিত ছিল বাংলাদেশের। তাদের বলারের এগেনস্টে অতটা কোয়ালিটিপূর্ণ বলার ছিল না, একজন বাদে। লেফট বাহাতি ওই বলারটা খুব ভালো বল করেছে। সো দেখা যাক নেক্সট ম্যাচে মুস্তাফিজ ছাড়া বাংলাদেশ কীভাবে জিতে, কে ভালো খেলে। এবং কংগ্রাচুলেশন ফর ব্রিলিয়ান্ট পারফরমেন্স অফ পারভেজ হোসেন ইমন। থ্যাংক ইউ।